নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব মহারাজ পৃথুর সমুৎপত্তি এবং রাজ্যাভিষেক। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি মহারাজ পৃথুর সমুৎপত্তি এবং রাজ্যাভিষেক। মৈত্রেয় বললেন, বিদুর, এরপর ব্রাহ্মণগণ পুত্রহীন রাজা বেনির বাহু দুটি মন্থন করলেন, আর তার ফলে একটি স্ত্রী এবং একটি পুরুষ এই যুগলের উদ্ভব ঘটল। তাদের উৎপন্ন হতে দেখেই ব্রহ্মবাদী ঋষিগণ তাদের ভগবত বংশীয় জাত বলে বুঝতে পেরে অত্যন্ত প্রসন্ন হয়ে উঠলেন এবং বলতে লাগলেন। ঋষিগণ বললেন, এই পুরুষ ভগবান বিষ্ণুর ভুবন পালনকারিণী কলা থেকে উৎপন্ন এবং এই স্ত্রী সেই পরম পুরুষের এই শক্তি লক্ষ্মী দেবীর অনপায়িনী নিত্য সংযুক্ত কলা, অর্থাৎ ইনি লক্ষ্মীর এই অবতার স্বরূপা। এদের মধ্যে যিনি পুরুষ তিনি নিজের যশ প্রথম অর্থাৎ বিস্তার করার কারণে পরম যশস্বী পৃথু নামে সম্রাট হবেন। রাজাদের মধ্যে তিনি হবেন প্রথম অর্থাৎ সর্বাগ্রগণ্য। এই সুদতি সুন্দর দন্ত সমন্বিতা, গুণ এবং অলঙ্কারেও অলঙ্কার স্বরূপা, অর্থাৎ রূপে গুণে অনন্যা পরমা সুন্দরী দেবী এই পৃথুকেই নিজের পতিরূপে গ্রহণ করবেন। এর নাম হবে উর্চি। ভগবান শ্রী হরির এই অংশ লোকরক্ষার নিমিত্ত পৃথুরূপে অবতীর্ণ হয়েছেন এবং নিরন্তর ভগবানের সেবায় নিরতা তার নিত্য সহচরী লক্ষ্মী দেবী অর্চি রূপ ধারণ করে আবির্ভূতা হয়েছেন। মৈত্রেয় বললেন, বিদুর, তখন ব্রাহ্মণগণ পৃথুর স্তুতি কীর্তনে মুখর হলেন। শ্রেষ্ঠ গন্ধর্বগণ গুণগান করতে লাগলেন, সিদ্ধগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং অপ্সরাবৃন্দ নৃত্য করতে লাগল। আকাশে শঙ্খ, তুরী, মৃদঙ্গ, দুন্দুভি প্রভৃতি বাদ্য বাজতে লাগল। সমস্ত দেবতা, ঋষি এবং পিতৃগণ সেখানে উপস্থিত হলেন। জগৎগুরু ব্রহ্মা দেব শ্রেষ্ঠগণের সঙ্গে সেখানে সমাগত হয়ে বেনাঙ্গজ পৃথুর দক্ষিণ হস্তে ভগবান বিষ্ণুর চিহ্ন এবং চরণদ্বয়ে পদ্ম চিহ্ন দেখে তাকে শ্রীহরির অংশ বলে বুঝতে পারলেন। কারণ যার হস্তে অন্য কোনো রেখা দ্বারা অবিচ্ছিন্ন চক্রচিহ্ন থাকে সে অবশ্যই ভগবানের অংশে জাত। ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ মহারাজ পৃথুর অভিষেকের আয়োজন করতে লাগলেন। অভিষেকের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহে সকল লোক ব্যাপৃত হল। নদী, সমুদ্র, পর্বত, সর্প, গো, পক্ষী, মৃগ, স্বর্গ এবং পৃথিবী সহ যাবতীয় ভূত প্রকৃতি তার জন্য উপহার দ্রব্য আনয়ন করল। শোভন বস্ত্র ও অলঙ্কার সমূহে অলঙ্কৃত মহারাজ পৃথু যথাবিধি রাজপদে অভিষিক্ত হলেন। তার পত্নী অর্চি নানা অলঙ্কারে ভূষিতা হয়ে তার বামে বিরাজমানা ছিলেন। পৃথু তখন দ্বিতীয় একজন অগ্নিদেবের মতো শোভা পাচ্ছিলেন। বীরবর বিদুর, কুবের তাকে অতি মনোহর একটি স্বর্ণময় সিংহাসন উপহার দিলেন এবং বরুণ তাকে চন্দ্রের মতো শুভ্র এবং দীপ্তিমান একটি ছত্র দিলেন। সেটি থেকে সর্বদাই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা নিঃসৃত হতো। বায়ু তাকে দুটি চামর, ধর্ম কীর্তিময়ী মালা, ইন্দ্র উৎকৃষ্ট একটি কিরিট, যম সর্বলোকের দমনকারী দণ্ড, ব্রহ্মা বেদময় বর্ম, সরস্বতী দিলেন উত্তম হার, শ্রীহরি দিলেন সুদর্শন চক্র, হরিপ্রিয়া লক্ষ্মীদেবী অক্ষয় সম্পদ দান করলেন। রুদ্রদেব 10 ও চন্দ্রের মতো 10টি চিহ্নযুক্ত তরবারি দিলেন। দেবী দুর্গা শত চন্দ্র ঢাল চন্দ্র দিলেন অমৃতময় অশ্বসমূহ। ত্বষ্টা অর্থাৎ বিশ্বকর্মা একটি সুন্দর রথ দিলেন। অগ্নি দিলেন অজগর, অজ এবং গো শৃঙ্গ থেকে নির্মিত সুদৃঢ় ধনু। সূর্য দিলেন তেজময় বাণ। পৃথিবী যোগময় পাদুকাদয় দিলেন, যা ধারণ করলে ইচ্ছা মতো যে কোনো স্থানে তৎক্ষণাতেই যাওয়া যায়। দৌ আকাশী ভেমানী দেবতা তিনি প্রাত্যহিক নবপ্রস্ফুটিত পুষ্পরাশি দান করলেন।
আকাশচারী সিদ্ধ গন্ধর্বগণ, নাট্য গীত বাদ্য এবং অন্তর্ধান শক্তি, ঋষিগণ অমোঘ আশীর্বাদ দিলেন, সমুদ্র নিজের মধ্যে উৎপন্ন শঙ্খ দিলেন এবং সকল সমুদ্র পর্বত নদী তাকে অপ্রতিহত রথমার্গ উপহার স্বরূপ প্রদান করলেন। অনন্তর সুত, মাগধ এবং বন্দী বন্দনাকারীগণ তার স্তুতি পাঠের জন্য উপস্থিত হল। তখন সেই স্তুতি পাঠকদের অভিপ্রায় অনুমান করে বেনপুত্র পরম প্রতাপশালী মহারাজ পৃথু সহাস্যে জলদ গম্ভীর স্বরে তাদের বললেন। পৃথু বললেন, সৌম্যসুত মাগধ বন্দীগণ, এখনো পর্যন্ত তো ইহলোকে আমার কোনো গুণেই প্রকাশিত হয়নি। তাহলে তোমরা কোন গুণকে অবলম্বন করে স্তুতি করবে? আমার সম্পর্কে তোমাদের উক্তিগুলির ব্যর্থ প্রয়োগ না করে বরং অপর কোনো ব্যক্তির স্তুতি করো। হে মধুরবাসী স্তাবক বৃন্দ, ভবিষ্যতে আমার গুণের প্রকাশ ঘটলে তখন আমার কীর্তি সম্পর্কে তোমরা যত ইচ্ছা স্তুতিগান করতে পারবে। আর দেখো, পুণ্যশ্লোক ভগবান শ্রী হরির গুণকীর্তনের মতো সাধুবাদযোগ্য বিষয় থাকা সত্ত্বেও তুচ্ছ মানুষের স্তব করা কোনো শিষ্ট ব্যক্তির অভিস্পিত হতেই পারে না। যার মধ্যে মহৎ গুণাবলীর বিকাশের সম্ভাবনা আছে এমন কোনো ব্যক্তি কখনো সেগুলি সুস্পষ্টভাবে ব্যক্ত হওয়ার আগেই স্তাবকদের দ্বারা সে সম্পর্কে প্রশংসা প্রচার করে কি? এ যদি এই রকমই বিদ্যা ভাষাদি করত, তাহলে এর মধ্যে এই জ্ঞান বিনয়াদি গুণ উৎপন্ন হতো। এই ধরনের স্তুতি দ্বারা প্রকৃতপক্ষে সেই ব্যক্তিটিকে প্রবঞ্চনাই করা হয়। কেবলমাত্র নির্বোধ ব্যক্তি বুঝতে পারে না যে এর দ্বারা সে লোকের উপহাসের পাত্রই হচ্ছে। যেমন কোনো লজ্জাশীল উদারমনা পুরুষ নিজেরই পূর্বকৃত কোনো অন্যায় বা নিন্দাযোগ্য বল প্রয়োগের ঘটনা সম্পর্কে আলোচনা অনভিপ্রেত মনে করেন, ঠিক তেমনি লোকবিশ্রুত পরাক্রমশালী পুরুষও নিজের স্তুতি বা মহিমা প্রচার সম্পর্কে বিমুখতা পোষণ করেন, তা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করেন। হে সুতগণ, আমি এখনো পর্যন্ত কোনো প্রশংসনীয় কর্মের জন্য জগতে প্রসিদ্ধি লাভ করিনি। এমন কোনো কাজই আমি করিনি যার জন্য লোকে আমার গুণগান করতে পারে। এই অবস্থায় আমি কি করে নির্বোধ বালকের মতো তোমাদের দ্বারা নিজের স্তুতি গান করাবো? নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে বন্দনা কারিগণ কর্তৃক পৃথুর স্তুতি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে।